আল্লাহ সবাইরে বাঁচাও। মাগো তুমি কই? ও মা, আল্লাহ সবাইরে বাঁচাও। আপনি যদি ভেবে থাকেন জলপরি কেবল রূপকথার গল্পেই সীমাবদ্ধ, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে ভিন্ন কিছু ভাবতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সমুদ্রে দেখা 5টি জলপরি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। জলপরি হলো এমন একটি প্রাণী যার শরীরের অর্ধেক অংশ মানুষের এবং অর্ধেক অংশ মাছের। আপনি সম্ভবত গল্প এবং সিনেমায় তাদের সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে তারা বাস্তবেও থাকতে পারে? বিশ্বজুড়ে অনেকেই দাবি করেছেন তারা সমুদ্রে জলপরি দেখেছেন, আবার কেউ কেউ তাদের মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করেছেন 3000 ফুট গভীরে জলপরি দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, জলপরি কি আসলে আছে নাকি তারা গল্প এবং সিনেমার মধ্যেই সীমাবদ্ধ? আজ আমি আপনাদের এমন 5টি রহস্যময় ঘটনার কথা বলবো যেখানে মানুষ জলপরি দেখেছেন বলে দাবি করেছেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে। ঘটনাটি ঘটেছিল 2013 সালের 27শে মে ইসরায়েলের কিরিয়াত ইমাম উপকূলের এলাকায়। সেদিন কিছু পর্যটক সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলেন। একজন পর্যটক হঠাৎ অদ্ভুত কিছু লক্ষ্য করেন এবং তার মোবাইল ফোনে সেটি রেকর্ড করতে শুরু করেন। দৃশ্যটিতে দেখা যায় একটি রহস্যময় প্রাণী পাথরের উপরে উঠে বসে আছে। প্রথমে মনে হচ্ছিল এটি মানুষের মূর্তি, কিন্তু দূর থেকে সেটি স্পষ্ট দেখা যাচ্ছিল না। পর্যটকরা জিনিসটি দেখার সাথে সাথে জুম ইন করে মোবাইল দিয়ে রেকর্ড করতে থাকেন। ক্যামেরা জুম ইন করলে দেখা যায় এটি মোটেও মানুষের মূর্তি নয়, বরং এটি ছিল একটি জলপরির আকৃতির প্রাণী যার নিচের অংশ মাছের মতো লেজ ছিল। প্রাণীটি অদ্ভুতভাবে বসেছিল, যা পর্যটক এবং আশেপাশের লোকদের অবাক করে দেয়। যখন আরও লোক জড়ো হয়, শব্দ করতে শুরু করে, তখন জলপরি বুঝতে পারে যে অনেক মানুষ তাকে দেখছে, তাই সে দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে এবং জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এই পুরো দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। এরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং অনেকেই বিশ্বাস করতে শুরু করেন এটি সত্যিকারের জলপরি দেখার ঘটনা। তবে কেউ কেউ বিশ্বাস করেন এটি কেবল একটি মায়া বা অন্য কোনো সামুদ্রিক প্রাণীর বিভ্রান্তিকর দৃশ্য। কিরিয়াত ইমাম এলাকায় এর আগেও জলপরি দেখার গুজব ছড়িয়ে পড়েছিল, তাই ভিডিওটি জলপরির অস্তিত্ব নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছিল। এই ঘটনাটি ঘটেছিল 2007 সালে গ্রিনল্যান্ডের উপকূল থেকে 3000 ফুট পানির নিচে। একটি ডাইভিং টিম সমুদ্রের জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছিল। তারা যখন সমুদ্রের গভীরে প্রবেশ করছিল, হঠাৎ তারা একটি অদ্ভুত এবং রহস্যময় শব্দ শুনতে পায়, যেন কেউ চিৎকার করছে অথবা গান গাইছে। তবে শব্দটি ছিল খুবই অস্পষ্ট এবং মনে হচ্ছিল এটি আসছে গভীর জলের ভেতর থেকে। দলটি বিভ্রান্ত হয়ে পড়ে। শব্দটি ঠিক কোথা থেকে আসছে তারা বুঝে উঠতে পারছিল না। পরে তারা শব্দটি মনোযোগ দিয়ে শোনে, মোবাইল ফোন দিয়ে রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ ক্যামেরার সামনে দেখা যায় একটি অদ্ভুত হাত তাদের দিকে বাড়িয়ে এসেছে। হাতটি একদম জলপরির হাতের মতো, আঙুলের মাঝে পর্দা এবং আকারে একেবারে অস্বাভাবিক। ঘটনাটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এবং কেউ বুঝে ওঠার আগেই হাতটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরে ভিডিওটি জুম করে দেখা হলে দেখা যায় হাতটি মানুষের মতো হলেও তাতে জলপরির মতো বৈশিষ্ট্য বিদ্যমান। এই দৃশ্যটি ছিল অত্যন্ত রহস্যময়, কারণ সেটি দেখা গিয়েছিল 3000 ফুট গভীর সমুদ্রে। প্রশ্ন উঠল, এত গভীর জলে এমন প্রাণী থাকতে পারে? তবে কি এটি সত্যিই কোনো জলপরি নাকি গভীর সমুদ্রে লুকিয়ে থাকা অন্য কোনো অজানা প্রাণী? ঘটনাটি এতটাই ভীতিকর ছিল যে দলটির সবাই হতবাক হয়ে যায়। পরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং অনেকেই দাবি করেন এটাই জলপরির অস্তিত্বের আসল প্রমাণ। তবে কেউ কেউ বলেন এটি শুধু একটি বিভ্রম বা অন্য কোনো সামুদ্রিক প্রাণীর ছায়া, যার ফলস্বরূপ ঘটনাটি জলপরি নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। এর পরের ঘটনাটি 2007 সালের 12 অক্টোবর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে একজন ব্যক্তি সমুদ্রের নিচে ডুব দিয়ে চারপাশের সৌন্দর্য ক্যামেরায় ধারণ করছিলেন। সমুদ্রের নিচের পরিবেশটি ছিল শান্ত আর দৃশ্যগুলো ছিল মনোমুগ্ধকর। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি ঝাপসা মূর্তির মতো কিছু তার দিকে এগিয়ে আসছে। ক্রমে সেটি কাছে আসতে এর আকার ও আকৃতি স্পষ্ট হয়ে যায়। এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না, বরং এটি ছিল একটি জলপরি।
সে জলে ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে লোকটির সামনেই চলে আসে। জলপরীটি ছিল মানুষের চেয়েও অনেক বড়। এর দেহের নড়াচড়া স্পষ্ট দেখা যাচ্ছিল ক্যামেরায়। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে। অনেকে বলেন এটাই হতে পারে ক্যামেরায় ধারণ করা প্রথম আসল জলপরী। ভিডিওটি এতটাই স্পষ্ট এবং কাছ থেকে ধারণ করা ছিল যে অনেকে একে জলপরীর অস্তিত্বের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ মনে করেন। এই ঘটনাটি ঘটেছিল 2013 সালের 20 অক্টোবর। কিছু জাপানি পর্যটক স্পেনের মারলোকার উপকূলে নৌকা ভ্রমণ উপভোগ করছিলেন। তারা ক্যামেরায় সুন্দর সমুদ্রের দৃশ্য ধারণ করছিলেন। হঠাৎ একজন যাত্রী ক্যামেরাটি একটি পাথরের দিকে ঘোরান এবং সেখানে দেখা যায় কিছু অদ্ভুত জিনিস। পাথরের উপরে বসে আছে একটি নীলচে রঙের অজানা মূর্তির মতো কিছু, যা উজ্জ্বল সূর্যের আলোয় ধীরে ধীরে শরীর নাড়াচ্ছিল। এর নড়াচড়া ছিল একদম মানুষের মতো, কিন্তু এটি কোনো সাধারণ প্রাণী বলে মনে হচ্ছিল না। দূরত্বের কারণে দৃশ্যটি স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবুও বোঝা যাচ্ছিল এটি নিশ্চয়ই কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয়। ভিডিওটি রেকর্ড করা হয় 20 অক্টোবরে, কিন্তু পরের দিন অনলাইনে আপলোড হতে তা ভাইরাল হয়ে যায়। মানুষ একে বলেছিল সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে স্পষ্ট জলপরীর ভিডিও। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করেন এটি হয়তো অন্য কোনো প্রাণীর ভুল পরিচয় বা একটি এডিট করা ভিডিও হতে পারে। প্রশ্ন থেকেই যায়, এই ভিডিওটি কি আসল নাকি কেবল একটি প্র্যাঙ্ক? যেটি দেখা যাচ্ছে সেটি কি সত্যি একটি জলপরী নাকি নিছক প্রযুক্তির খেলা? আপনার কি মনে হয় এই ফুটেজটি কি বাস্তব নাকি শুধু একটি সাজানো গল্প? মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরের ঘটনাটি ঘটে 10 অক্টোবর 2017 সালে। হাওয়াইয়ের এক সমুদ্র সৈকতে একটি ভয়াবহ ঝড়ের পর তীরে ভেসে আসে এক অদ্ভুত মৃতদেহ। প্রথমে সবাই ভেবেছিল এটি কোনো সামুদ্রিক প্রাণী, কিন্তু কাছে গিয়ে সবাই হতবাক হয়ে যায়। এটি অর্ধেক মানুষ অর্ধেক মাছের আকৃতির এক অদ্ভুত দেহ। এর শরীরের উপরের অংশ একদম মানুষের মতো, 2 হাত, বুক, মুখ সবই মানুষের গঠন, কিন্তু ত্বক শুকিয়ে কুঁচকে গিয়েছিল। চেহারা ছিল ভয়ঙ্কর, চোখ ভিতরে ঢুকে গেছে, মুখ ফাঁকা, আর মাথায় লালচে সোনালি জট পাকানো চুল। এর শরীরের নিচের অংশটি সম্পূর্ণ মাছের লেজের মতো, যা একে আরো রহস্যময় করে তোলে। দৃশ্যটি দেখেই সৈকতে উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই অদ্ভুত প্রাণীকে দেখে অনেকেই বলেন এটাই আসল জলপরী। অন্যরা মনে করেন এটি কোনো ভাস্কর্য বা তৈরি করা মডেল, যা মানুষকে বিভ্রান্ত করার জন্য সাজানো হয়েছে। তবে প্রশ্ন কিন্তু রয়েই যায়, যদি এটি সত্যিই জলপরী হয় তাহলে কি সমুদ্রের গভীরে আরো কোনো অজানা জগৎ লুকিয়ে আছে, নাকি সবই একটি পরিকল্পিত প্রতারণা? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিছু জলপরীর ভিডিও। তার কি সত্যি বাস্তবে বিদ্যমান নাকি সবই একটা মিথ্যা কাহিনী? এই ভিডিওগুলোই কি তার প্রমাণ নাকি কেবল মানুষের কল্পনার সৃষ্টি? এ বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।